এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 18 নম্বর প্রশ্নের সমাধানটি আজকে খুব সুন্দরভাবে সমাধান করে দিব। তো দেখো, উদ্দীপকটা হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু a প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয়, তবে প্রমাণ করো যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস ইকুয়াল টু 1/পি। অর্থাৎ এখানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক অনুযায়ী আমাকে প্রমাণ করতে হবে এত সমান 1/পি। ওকে, তাহলে আমরা সেটা বের করে নিব। তো বাম পক্ষটা যদি আমরা সমাধান করতে চাই, যদি 1/পি আমাকে আনতে হয়, তাহলে বাম পক্ষ 1/কিউর একটা মান বের করতে হবে, 1/আর এর একটা মান বের করতে হবে, 1/এস এর একটা মান বের করতে হবে। আর যেহেতু 1/পি এর সমান মিলতে হবে, তো আমরা দেখো কিভাবে অঙ্কটা সলভ করতে পারি। তো সর্বপ্রথম আমি লিখব, দেওয়া আছে এখান থেকে a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস। সেটি আগে লিখে নিব। লক্ষ্য রাখো সবাই, আমি লিখলাম যে উদ্দীপকটা দেওয়া ছিল সেম উদ্দীপকটা লিখলাম। এখন এখান থেকে আমাদের এই উদ্দীপক যে দেওয়া আছে এইটা সমান আমরা মনে মনে কে ধরে নিব, সেই জন্য আমরা লিখবো এইটা সমান কে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, আমি লিখলাম মনে করি, এখানে যে উদ্দীপকটা ছিল এটার মধ্যে আমরা এটাকে আমরা কে ধরে নিছি, তো লিখলাম এত সমান কে। তো চলো এখান থেকে আমরা একটা জিনিস তো আমরা এটা বুঝতে পারছি যতগুলো পর্ব দেখছি, এখানে যেহেতু মধ্যেখানে সমান সমান আছে, তার মানে এই সমানের এই অংশ সমান প্রথম অংশ সমান কে, দ্বিতীয় অংশ সমান কে, তৃতীয় অংশ সমান কে, চতুর্থ অংশ সমান কে কে। তো এখন আমরা একটা একটা করে দাফে দাফে অঙ্কগুলা সমাধান করব। তো দেখো আমরা একটা একটা করে এখান থেকে বের করি। প্রথম আমরা এইটা সমান কি কে এইটা আগে লিখবো। এখন লক্ষ্য রাখো, এই পির সাথে কিন্তু এই অংশটা কিন্তু গুণ হিসাবে আছে। আমরা যে সমানের যদি ডান দিকে পাঠাই দেই তাহলে কিন্তু আমাদের কি হবে, ভাগ হবে। তো a প্লাস বি প্লাস সিটা যাবে নিচে আর কেটা যাবে কি উপরে। ওকে, তো এখন এখান থেকে লক্ষ্য রাখো আমরা কিন্তু পি সমান বের করছি। এখন আমাদের বের করতে হবে, আমাদের যদি বাম দিকটা লক্ষ্য রাখো আছে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস ইকুয়াল টু 1/পি, তাই না? তো দেখো আমরা 1/পি এর মানটা আমরা কিভাবে বের করি। তো বা দিব, কি দিব, বা। এখন এইটাকে আমরা ব্যস্তকরণ করব। কি করব, ব্যস্তকরণ। ব্যস্তকরণ করলে কি হবে, এটা নিচে মনে মনে 1 আছে, 1টা যাবে কি উপরে আর পিটা যাবে কি নিচে। তেমনি ভাবে এই জায়গার মধ্যে আমরা কেটা যাবে নিচে আর এই a প্লাস বি প্লাস সিটা যাবে উপরে। আমরা কি করছি শিক্ষার্থীরা, ব্যস্তকরণ করছি। কি করছি, ব্যস্তকরণ। ওকে, আশা করি ব্যস্তকরণটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো তুমি চাইলে এটা ব্যস্তকরণ ছাড়াও তুমি করতে পারো। তুমি আলাদাভাবে 1/পি বের করতে পারো। 1 এর জায়গায় 1, ফির জায়গায় ফির মানটা বসাই দিবা, 1 লেখে ভাগটা হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ হবে বিপরীত। এইভাবে তুমি করতে পারো। তো তুমি এই জায়গার মধ্যে লিখে দিবা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে। তো আমরা 1/পি সমান এত পেলাম। এখন লিখবো, আবার লিখবো অতএব, তারপর একটা এই অংশ সমান আমরা লিখবো কে, তাহলে লিখবো বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ, ইন্টু কিউ সমান, ইন্টু কিউ সমান কত, কে ধরছি সেজন্য কে লিখবো। ওকে, বা এখন লক্ষ্য রাখো আমরা শুধু কিউটা রেখে দিব। তো কিউর সাথে কিন্তু এই ব্র্যাকেটটা গুণ আছে, এই পাশে আনলে কি হবে, ভাগ হবে। ভাগ হলে যাবে নিচে বি প্লাস সি মাইনাস এ আর উপরে হচ্ছে কে। এখন চলো এটাকে আমরা আবার ব্যস্তকরণ করি, তাহলে 1 যাবে উপরে আর কিউ যাবে কি নিচে। তেমনি ভাবে কে যাবে নিচে আর বি প্লাস সি মাইনাস এ এইটা যাবে উপরে। এইটা আমরা কি করছি, ব্যস্তকরণ করছি। কি করছি, ব্যস্তকরণ। তো আমরা দুইটা ব্যস্তকরণ করা শেষ, একটা দুইটা ব্যস্তকরণ করা শেষ। দুইটা যেভাবে আমরা করছি সমাধানটা, বাকি দুইটা কিন্তু একইভাবে কিন্তু হবে। এখন লক্ষ্য রাখো আমরা আরো দুইটা অংশ রয়েছে, এই দুই অংশ। তাহলে আমরা এটা এখন লিখবো অতএব সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু কে। তো লিখলাম কে, তো শুধু আমরা আরটা রেখে দিব, আর সমান
তো এটা যাবে নিচে সি প্লাস এ মাইনাস বি, আর উপরে যাবে হচ্ছে কে। চলো এখন আমরা কি করব, ব্যস্তকরণ করব। তো এক যাবে উপরে আর যাবে কি নিচে, তেমনি ভাবে এই জায়গার মধ্যে কেটা যাবে উপরে আর সি প্লাস এ মাইনাস বি যাবে উপরে। আমরা এখানে লিখে দিব ব্যস্তকরণ করে। ওকে, তো এখন কিন্তু আরেকটা বাকি আছে, লিখবো এবং আরেকটা হচ্ছে কি এখানে বি প্লাস না এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে, বা এখানে শুধু এস রাখবো, এস ইকুয়াল টু কে বাই এ প্লাস বি মাইনাস সি, বা এখানে আমরা ব্যস্তকরণ করব, তাহলে 1 উপরে এস যাবে নিচে, কে যাবে হচ্ছে নিচে আর এটা যাবে উপরে এ প্লাস বি মাইনাস সি। তো এইটাকে আমরা কি করছি, ব্যস্তকরণ করছি। ওকে, তো শিক্ষার্থীরা আমরা কিন্তু সবগুলোই কিন্তু লেখা শেষ। এখানে আমরা চারটা মান বের করলাম, একটা হচ্ছে 1/p, একটা হচ্ছে 1/q, একটা হচ্ছে 1/r, আর একটা হচ্ছে 1/s। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা বাম পক্ষটা লিখবো, সমাধান করবো যেন ডান পক্ষের সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি বাম পক্ষ লিখলাম, এখন মানটা বসাই দিব, যার যার জায়গায় যার যার মান বসাই দিব। 1/q, তো আমাদের 1/q সমান হচ্ছে এইটা, তো আমরা এটা লিখে দিব কি আছে, বি প্লাস সি মাইনাস এ, আর নিচে হচ্ছে কে, প্লাসের জায়গায় দিলাম প্লাস। আবার 1/r এর মান, 1/r এর মান হচ্ছে এইটা, সি প্লাস এ মাইনাস বি বাই কে, মধ্যেখানে প্লাস আছে দিব প্লাস, এবং 1/s, 1/s এর মান হচ্ছে এইটা, এ প্লাস বি মাইনাস সি বাই কে। এখন এইটা আমরা এমন ভাবে ফলাফলটা সমাধান করব যেন 1/p হয়। তো 1/p সমান আমাদের কি ছিল, এই যে 1/p সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই কে, এইটার মতন হয় যেন এখানে মানটা 1/p যে মানটা আছে এই মানটা যেন এখন বের হয়। তো দেখো আমরা কিভাবে বের করতে পারি। এখন এখান থেকে আমরা লসাগু নিব, প্রত্যেকটার মধ্যে হর আছে কে, তো আমরা কে লসাগু নিব। আমরা জানি লসাগু নেওয়ার সিস্টেমটা হচ্ছে, যদি হর যদি একই রকম থাকে তাহলে একটা লসাগু নিব, আর উপরে গুলা যেভাবে আছে সেম ভাবে লিখে দিব। হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয় না, এটা হচ্ছে সহজ নিয়ম। তো উপরে কি আছে, বি প্লাস সি মাইনাস এ, মধ্যখানে প্লাস, তারপরে আছে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। ওকে, এখন চলো আমরা একটু হিসাব নিকাশ করি। এখানে কে এর জায়গায় কে রেখে দিলাম। দেখো এখানে বি গুলা হিসাব করি, বি আছে প্লাসের আগে এর গুলা হিসাব করি, এ আছে প্লাসের একটা, আবার এখানে প্লাসের এ আছে আর একটা, তাহলে প্লাসের এ কয়টা, দুইটা, দুইটা থেকে মাইনাসের একটা বাদ দিয়ে দিলে প্লাসের আরেকটা এ থাকবে। এখন বির গুলা হিসাব করি, তো তোমরা যদি একটু ভালোভাবে দেখো, বি আছে প্লাসের একটা, বি আছে এখানে প্লাসের একটা, প্লাসের বি কয়টা, দুইটা আছে, আর মাইনাসের বি আছে একটা, তাহলে মাইনাসের একটা বি বাদ দিলে প্লাসের আরেকটা বি থাকবে। সি আছে এখানে দেখো, মাইনাসের সি একটা, আর এখানে এখানে হ্যাঁ ঠিক আছে, প্লাসের সি একটা, এখানে আছে প্লাসের সি একটা, প্লাসের সি কয়টা, দুইটা, তার মধ্যে মাইনাসের সি একটা বাদ দিলে প্লাসের আরেকটা সি থাকবে। এখন এই যে আমাদের বাম পক্ষের সমাধানটা কি আসছে, এ প্লাস বি প্লাস সি বাই কে, আমাদের বলছে 1/p এর সমান হবে। তো 1/p সমান কি দেখো তো, 1/p সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি বাই কে, আর আমাদের মানটাও বাম পক্ষ আসছে a প্লাস বি প্লাস সি বাই কে, তার মানে আমাদের ডান পক্ষের সাথে কি মানটা মিলে গেছে। যেহেতু ডান পক্ষের সাথে মানটা আমাদের মিলে গেছে, সেই জন্য আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 18 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরেকটা বার বলে দিচ্ছি, প্রথমে উদ্দীপকটা দেওয়া আছে, আমি উদ্দীপকটা দেওয়া আছে লিখলাম, এখন এইটা সমান আমরা কি ধরবো, মনে করি কে ধরবো। যেহেতু কে ধরছে তার মানে এই প্রথম অংশ সমান কে, দ্বিতীয় অংশ সমান কে, তৃতীয় অংশ সমান কে, আবার চতুর্থ অংশ সমান কি কে। তাহলে আমরা প্রথম অংশ লিখছি, এই যে এত সমান কে, পি রেখে দিলাম, এইটা আছে গুণ, ওই পাশে আনলে কি হবে, ভাগ হবে। এখন আমরা কি করছি,
ব্যস্তকরণ করছি, সেজন্য হচ্ছে 1/p কে যাবে নিচে আর এটা যাবে উপরে। তেমনিভাবে দ্বিতীয় অংশ সমান তৃতীয় অংশ সমান চতুর্থ অংশ সমান কিন্তু একইভাবে লিখছি। লেখার পরে আমরা লিখছি বাম পক্ষটা এইটা লিখছি 1/q, এটার মান হচ্ছে এইটা আমরা লিখলাম প্লাসের জায়গায় প্লাস। তারপরে হচ্ছে 1/r, এটা হচ্ছে 1/r, এই মানটা আমি লিখলাম প্লাস 1/s, 1/s এর মান হচ্ছে এইটা লিখলাম। এখান থেকে আমরা হরের মধ্যে আছে কে আছে, এই তিনটা কে থেকে আমরা একটা কে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর উপরে সবগুলো একসাথে যেভাবে আছে সেম ভাবে থাকবে। কাটাকুটি করার পর আমাদের থাকবে a + b + c আর নিচে হচ্ছে k। তো এটা কিন্তু আমাদের 1/p এর সমান, এই যে 1/p এটার সাথে মিলে গেছে, অর্থাৎ এই অংশটুকুর সাথে এই অংশটুকু কি মিলে গেছে, সেই জন্য আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি এই প্রশ্নে বুঝতে তোমাদের আর কোনো সমস্যা নাই। পরবর্তী পর্বে তোমাদের 19 নম্বর প্রশ্নটি সমাধান করাবো। আজকে এখানে, আসসালামু আলাইকুম।